নমস্কার বন্ধুরা, লাইফ অ্যান্ড কালার্সের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি কলকাতার এক নতুন আকর্ষণকে দেখতে আর আপনাদেরকে দেখাতে। বিশ্ব বাংলা গেট পেরিয়ে নতুন তৈরি আন্ডারপাস ক্রস করে আমরা এগিয়ে চলেছি নিউ টাউনের পথে। কিছুটা এগোতেই ডান দিকে মোড় নিয়ে একটু পরেই পড়ল নিউ টাউন পুলিশ স্টেশন। আর এই নিউ টাউন পুলিশ স্টেশন ক্রস করেই আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, আজকের গন্তব্য এয়ারক্রাফট মিউজিয়াম। মিউজিয়ামের গেটটা পরন্ত বিকেলের সূর্যের আলোয় অপূর্ব লাগছিল। গেটের লাগোয়ায় রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। টিকিট পড়ল 30 টাকা করে। টিকিট কেটে মিউজিয়ামের ভেতর ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স। আর আজকে আমরা আরেকটা নতুন জায়গা কলকাতার এক্সপ্লোর করতে চলে এসেছি। লাস্ট কিছু ভিডিওস ধরে আপনারা দেখছিলেন যে কলকাতার কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছিলাম। তো সেরকমই একটা খুব নতুন অ্যাডিশন কলকাতা হয়েছে রিসেন্টলি, দ্য এয়ারক্রাফট মিউজিয়াম। এটা ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটা বিশাখাপট্টনমে, এইটা এখন কলকাতায় হয়েছে। তো এখানেও আমাদের এক খুব পরিচিত যুদ্ধ বিমান যেটা ডিকমিশন হয়ে গেছে, সেইটাকে এখানে স্টেজ করা হয়েছে এবং এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 8ই জুন 2022 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটার উদ্বোধন করেন। তো এটা নিউ টাউনের কাছে। যদি বলি কিভাবে আসতে হবে, তো যেখান থেকেই আসুন বিশ্ব বাংলা গেট, সেইখান থেকে আসতে হবে নিউ টাউন পুলিশ স্টেশন। নিউ টাউন পুলিশ স্টেশনের একদম পাশেই হচ্ছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। তো সেখানেই আজকে চলে এসেছি। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আপনারাও এখানে আসতে পারবেন। চলুন শুরু করা যাক। ভেতরে ঢুকতেই কি সুন্দর একটা পার্ক এখানে করা হয়েছে। মানে এখানে সামনে যুদ্ধ বিমানটাকে স্টেজ করা হয়েছে, এইখানে পুরো যুদ্ধ বিমানটা, আর তার চারিপাশে সুন্দর একটা পার্ক। তো প্রচুর লোক এসছে এখানে, আজকে উইকেন্ড, সানডে, সুন্দর সব ঘুরে বেড়াচ্ছে। আর আচ্ছা, এখানে ঢুকতে গেলে আপনাদের এখানে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা পার হেড। তো আমরা দুজনে এসেছি, 60 রুপিস আমাদের লেগেছে। আমরা এখন ভেতরে ঢুকেছি। প্রথমে একটু পার্কটা ঘুরবো, তারপর যুদ্ধ বিমানের কাছে যাবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক এই এয়ারক্রাফট মিউজিয়ামের যে এয়ারক্রাফটটা স্টেজ করা হয়েছে তার ঠিক সামনে। তো এটা কী এয়ারক্রাফট? এই এয়ারক্রাফটটা হচ্ছে টুপোলেভ Tu-142। তো এই টুপোলেভ Tu-142 অ্যাকচুয়ালি একটা এয়ারক্রাফট যেটা সোভিয়েত ইউনিয়ন প্রথম এটাকে লঞ্চ করে। সোভিয়েত ইউনিয়ন যখন ডিকমিশন হয়ে যায় তখন এই টুপোলেভ Tu-142, তার আগের ভার্জন টুপোলেভ Tu-95, এগুলো সব রাশিয়া এবং ইউক্রেনের হাতে পড়ে যায় এবং সেখান থেকে পরে ভারত এগুলোকে ইম্পোর্ট করে। 1982 থেকে 1988-র মধ্যে এই টুপোলেভ Tu-142 রাশিয়া থেকে ভারতে ইম্পোর্ট হয় এবং একটা ইন্ডিয়ান ফ্লিট পুরো তৈরি হয়, যেগুলো টুপোলেভ Tu-142 টোটাল ক্যারিয়ার্সগুলো নিয়ে তৈরি। এবং এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট নেভি এয়ারক্রাফট ছিল, যেগুলো সাবমেরিনস ট্র্যাক করতে পারত। এদের খুব লং রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটিস ছিল। এদের রেঞ্জ অ্যারাউন্ড 12,000 কিলোমিটার্স। আর এয়ারক্রাফটটিও খুবই বড়, মানে দৈর্ঘ্যে মোটামুটি 52 আর লম্বায় মোটামুটি 58 মিটার্স। তো যথেষ্ট বড় এয়ারক্রাফট। আর একবার যদি এটা আকাশে ওড়ে তখন এর নিজস্ব রিফুয়েলিং ক্যাপাসিটি আছে। তাই একবার উড়লে মোটামুটি 14 to 15 আওয়ার্স এ ভাসমান অবস্থায় থাকতে পারে। তো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো ক্যাপাবিলিটিস দিয়ে এই এয়ারক্রাফটটা তৈরি হয়েছিল, যেগুলোকে ইন্ডিয়া ইম্পোর্ট করেছিল রাশিয়া থেকে। তো আফটার ইম্পোর্ট এগুলো এখানে লেখা আছে। এই যে এয়ারক্রাফটটা দেখছেন আপনারা, এটা অ্যারাউন্ড 29 ইয়ার্স সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান নেভিকে।
এবং 2017 সালে এটা ডিকমিশনড হয়ে যায়, এবং তারপর এটা প্রিজার্ভ করা হয়েছে অ্যাজ আ এয়ারক্রাফট, ন্যাশনাল এয়ারক্রাফট মিউজিয়াম, একটা বিশাখাপট্টনমে এবং দ্বিতীয়টি এই কলকাতায়। খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ওয়ারফেয়ার্স, যেমন মালদিভিয়ান ওয়ার, তারপর আমাদের কার্গিল ওয়ার এবং অপারেশন পরাক্রম আর অপারেশন বিজয়, এই সবকটাতেই এই এয়ারক্রাফট ইউজ হয়েছিল। তো বুঝতেই পারছেন এর সিগনিফিকেন্স, এবং প্রত্যেকটা ওয়ারেই কিন্তু আমরা হিস্টোরিক্যাল উইন্স এস্টাবলিশ করতে সক্ষম হই। তো সেইখানে এই এয়ারক্রাফটের কিন্তু অবদান কিছু কম ছিল না। আপনাদের দেখাচ্ছি এখানে কিছু কিছু জায়গায় তার জিনিসটা পুরোটা লেখাও আছে। এইখানে লেখা আছে U-142M, তার প্রত্যেকটা কম্পোনেন্ট এবং সিস্টেম কীভাবে চলে। এখানে এমন প্রপেলার সিস্টেমসের ব্যাপারে লেখা আছে, পুরোটা খুব সুন্দরভাবে এখানে গাইড করা হয়েছে। চাকাগুলো কি বিশাল দেখুন, সত্যি ভাবা যায় এই বিশাল বড় প্লেনটা একসময় আকাশে উঠতো এবং ইন্ডিয়ান নেভিকে সাহায্য করত বিভিন্ন ট্র্যাকিং পারপাসে এবং ওয়ারফেয়ারে। খুবই ভালো ইনিশিয়েটিভ এই মিউজিয়ামটা এখানে স্টেজ করার। IN-317 নৌসেনা এয়ারক্রাফটের সাথে সাথে যেরকম বলছিলাম, এখানে পার্ক, সুন্দর একটা পার্কও করা হয়েছে। এই সামনে দেখুন বাচ্চারা সব খেলছে, ক্লাইম্বিং, এবং ওদিকে টায়ার্স দিয়েও একটা অ্যামিউজমেন্ট রাখা হয়েছে। বাচ্চারা খুব এনজয় করছে সেখানে। আর ওই দিকে একটা ছোটো মিনিয়েচার ফর্ম অফ এয়ারক্রাফট আছে, চলুন ওদিকে দেখি। এখানে খুব সুন্দর একটা মিনিয়েচার ফর্মে একটা এয়ারক্রাফট রাখা রয়েছে, বাচ্চারা তার মধ্যে উঠছে, উঠে মজা করছে। পাশে সুন্দর চিলড্রেন্স পার্ক, দেখুন বাচ্চারা কি সুন্দর এনজয় করছে পুরোটা। সবাই এখানে এনজয় করছে, খুব সুন্দর। পুরো এরিয়াটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মোটামুটি টোটাল 2 একর এরিয়ার ওপর এই পুরো মিউজিয়ামটাকে বানানো হয়েছে। ঘুরতে ঘুরতেই এখানে চোখে পড়লো একটা সুন্দর ফোয়ারা। সবে স্টার্ট হয়েছে ফোয়ারাটা, যখন ঢুকছিলাম তখন ফোয়ারাটা ছিল না, কিন্তু এখন ফোয়ারাটা হঠাৎ করে স্টার্ট করেছে। আপনাদেরকে দেখাই। তো এবার দেখি এয়ারক্রাফটের ভেতরে যাবো। তবে ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোটাই প্রহিবিটেড, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরে কি আছে দেখে এসে আপনাদেরকে বলবো, আর টাইমিংস কী আছে সে সবই বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব ইনফরমেশন জানতে পারবেন। তো এক্ষুনি ভেতরটা দেখে আমরা এই বাইরে বেরোলাম। ভেতরে খুব সুন্দরভাবে পুরো জায়গাটা সাজানো হয়েছে। সেখানে নেভিগেটর সে বসে আছে, একটা ডামি যে নেভিগেট করে ফ্লাইটকে। পাইলটের পুরো ককপিট, পাইলট অ্যান্ড তাদের হেল্পার্স ককপিট, এবং তার সঙ্গে যা যা ইনস্ট্রুমেন্টস ইউজ হতো খুব সুন্দরভাবে সেগুলোকে এর ভেতরেই সংরক্ষণ করা হয়েছে। এবং ইনক্লুডিং মিসাইলস, সোনোবয় মিসাইলস, শর্ট রেঞ্জ অ্যান্ড লং রেঞ্জ মিসাইলস দুটোই এটার ভেতর দেখানো হয়েছে। আর প্লেনটার ভেতর ঢুকলে এতকালি অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আমি যে বলছিলাম যে এটা লেংথ অ্যান্ড উইথ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ নেভি এয়ারক্রাফট। সেটা ভেতরে ঢুকলে বোঝা যাবে, কারণ হাঁটতে গেলে তখন বুঝবেন যে মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো ইটস ইন লেংথ বলেছিলাম 58 মিটার্স, আর ইন উইথ ইটস 52 মিটার্স। ভেতরে সুন্দরভাবে এয়ার কন্ডিশন পুরোটা। তো আপনাদের যদিও ছোট জায়গাটা, মানে উইথ একটু কনজেস্টেড, বাট আপনাদের ঘুরতে কোনো রকম অসুবিধা হবে না।
খুবই ভালো করেছে। ফটোগ্রাফি প্রহিবিটেড, তো ভেতরটা দেখাতে পারলাম না, তবে উচিত আপনাদের নিজে এসে দেখা। সব কিছু তো এইভাবে ভিডিওর মাধ্যমে দেখে নিলে আসলে এসে দেখাটার মজাটাই চলে যায়, তাই না? তো সেই জন্য বলে দিলাম ভেতরে কী কী আছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানকার এই মিউজিয়ামের টাইমিংস। তো সেই টাইমিংসটা এবার আপনাদের বলে দিই। টাইমিংস হচ্ছে যে কোনো উইকডেজ এটা খোলা আছে ফ্রম 2:30 to 8:30 ইন দ্য ইভিনিং, আর স্যাটারডে সানডে ইট ইজ ওপেন ফ্রম 12 to 8:30, 12 PM to 8:30 PM ওপেন আছে স্যাটারডে সানডে। আর মানডে কিন্তু কমপ্লিটলি ক্লোজ। তো মানডে এই মিউজিয়ামটা পুরোপুরি বন্ধ থাকে। এখানে কেউ কেউ পার্কের মতো বেঞ্চ করা আছে, সেখানে বসে রেস্ট নিচ্ছেন। বাচ্চারা খুব এনজয় করছে এখানটা। যেরকম দেখি যে সুন্দর সানসেটটা হচ্ছে, চারিদিকে ফটো সেশনের বেলা, সবাই ফটো তুলছেন বা ভিডিও করছেন। অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা জায়গা করেছেন কিন্তু, যেখানে এসে সবাই এই বিকেলটা ভালোভাবে কাটাতে পারবে। মানি কেমন লাগলো? খুবই ভালো লাগলো। মানে কলকাতা এখন অনেক নতুন নতুন জিনিস হয়ে গেছে দেখার মতো। এটা আমরা একবার ভাইজ্যাগে দেখেছিলাম অনেক 3-4 বছর আগে। তারপরে কলকাতায় দেখলাম। এটা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, এটা ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম। বিশাখাপট্টনম যেটা মানি বলছে ওইটা হচ্ছে ফার্স্ট। ওটা তখন আমরা তো ব্লগিং শুরু করিনি। হ্যাঁ, আমরা ব্লগ করতাম না অ্যাকচুয়ালি। আবার গেলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে খুব ভালো লাগলো। আপনারা যারা আসেননি এখন অবধি এখানে, একবার ভিজিট করবেন, দেখবেন কলকাতা এখন খুব ভালো ভালো জিনিস হয়ে গেছে দেখার মতো। তো যাই হোক, খুবই ভালো লাগলো। বেশ দারুণ জায়গাটা, সাজানো গোছানো, প্রত্যেক সবাই এসে খুব এনজয় করছে। হ্যাঁ, বাচ্চারাও খুব এনজয় করছে। তো সুন্দর পার্কটার কাছে এখানে বাচ্চারাও খুব এনজয় করছে। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা সেইটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। একটু কমেন্ট করুন, জানান যে কীরকম আমাদের ভিডিওগুলো লাগছে, নাহলে তো আমরাও বুঝতে পারবো না যে কীরকম ধরনের কন্টেন্ট আপনাদের পছন্দ, তাই না? তো কমেন্ট অবশ্যই করুন, জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন এই জায়গাটার সন্ধান পেলেন তারা অবশ্যই এসে ভিজিট করবেন, দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, যেখানে ইচ্ছা। আর এই জায়গাটার ব্যাপারে ছড়িয়ে দিন সবাইকে, যাতে সবাই এসে এখানে, অনেকেই জানে না এখনো অবধি, করছি জানেন না এখন অবধি, আসেননি, একবার আসুন, দেখতে যান, জায়গাটা ভালো লাগে। সেটাই। মিউজিয়াম থেকে বেরিয়েই ডান দিকে পড়বে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যার নাম দাওয়াত। মিউজিয়াম ঘুরে অনায়াসেই এখানে একটু পেট পুজো করে নেওয়া যেতেই পারে। এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আপনারা কেউ, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, সাপোর্ট পাবো। আপনাদের সাপোর্টটা খুবই দরকার অবশ্যই। আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের, এই ভিডিওগুলো যে করছি আপনাদের ভালো লাগছে কিনা, তাহলে সেই রকম কন্টেন্ট আমরা, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও একটু জানাবেন, তাহলে আমরা সেগুলো করার চেষ্টা করব। আপনাদের কমেন্টস পেলে আমরা খুব উৎসাহিত হব। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা।